জোহরের আগে 4 রাকাত সুন্নত কোন প্রকারের সুন্নত? সবাই বলি কোন প্রকারের সুন্নত? আসরের আগে 4 রাকাত সুন্নত কোন প্রকারের সুন্নত? সুন্নতে জায়েদা। মাগরিবের ফরজের পর 2 রাকাত সুন্নত কোন প্রকারের সুন্নত? ফরজের আগে 2 রাকাত সুন্নত কোন প্রকারের সুন্নত? ওরে কি আছে হুজুর, ফরজ করি না, আপনি সুন্নতে এখনো পড়ে আছেন। যাই হোক, সুন্নতে মুআক্কাদার উপর নিয়মিত আমল করলে ওই যে শাফাআতের কথা বললাম, নবীর খাস শাফাআত তারা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ পড়ি। নবীর শাফাআত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কিন্তু 2 নম্বর হলো সুন্নতে জায়েদা। এটা পালন করলে হুকুমটা হলো আমরা জানি এমন যে করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই। আসলে সংজ্ঞাটা এইভাবে না, সংজ্ঞাটা এইভাবে বললে ভালো হয়। সুন্নতে জায়েদা করলে সওয়াব আছে, না করলে ক্ষতি আছে। কি আছে? কেমনে ক্ষতি আছে? লম্বা কথা তো, একটু পরে কইতাছি। তাহলে 2 ধরনের শাফাআত, একটা হইলো খাস শাফাআত আর একটা আম শাফাআত। আম শাফাআত নবীজি করবেন হাসরের মাঠে বিচারের ব্যবস্থা আল্লাহ দ্রুত করবেন। সুবহানাল্লাহ পড়ি। এই হাসরের মাঠে যে বিচারের কার্যক্রম আল্লাহ দ্রুত করবেন, এটা নবীর শাফাআতের মাধ্যমে হবে। ওই দ্রুত যে নবীজি করবেন, এই আম শাফাআতের মধ্য দিয়ে সাময়িকভাবে কাফের বিমানটা পর্যন্ত উপকৃত হবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে 3টা জিনিস সার্বজনীন সকলের জন্য। কয়টা জিনিস? আসতে বলে কয়টা জিনিস? নাম্বার, আমাদের আল্লাহ সকলের জন্য রব, ইহুদি খ্রিস্টান হিন্দু যা আছে সবার জন্য রব। 2 নম্বর, কোরআন সবার জন্য কোরআন, হিদায়াত হুদাল্লিল্লাহ। 3 নম্বর, আমাদের নবী শেষ নবী, সার্বজনীন সকলের জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? একটা উদাহরণ দিব, আল্লাহ কেমনে সার্বজনীন সকলের জন্য রব। আমাদের জাতির পিতার নাম কি? আস্তেকর নাম কি? ওই যে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন, জাতির পিতার নাম কি? যারা কয় না হেরার কি আরো একজন আসেনি? হ্যাঁ, এই যারা আওয়াজ দেয় না এরার কি জাতির পিতা আরো কেউ আছে? তো যদি জাতির পিতা একজন হয়, আওয়াজ দিয়া বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জাতির পিতার একটা সিফত ছিল, তবিয়ত ছিল, মেহমান ছাড়া কখনো খানা খাইতেন না। সুবহানাল্লাহ পড়ি। এখন আমরা স্বভাব কি, মেহমান 3 দিনের বেশি থাকলে আপদরা জানা কেড়ে, আর আমার বাড়ি চিনছে, আর বাড়ির যাইতারা থাকে। এই এলাকার মানুষ বালা, অন্য এলাকায় আছে, কোনটা কোন ঠিক কিনা। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খায় না। একদিন দস্তরখানায় বসে আছে, মেহমান পায় না। সুবহানাল্লাহ বলেন। মেহমান পায় না, তিনি খানাও খায় না। অনেকক্ষণ বসে থেকে এক মেহমান আইছে, হঠাৎ করে। মেহমান হলো মুলহিদ, নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে। ওসিনিকা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, বিসমিল্লাহ তাআলা, আল্লাহর নামে শুরু করো। ও নাস্তিক ডাক দেখো, তুমি যার নাম কইতেছো তারা তো বিশ্বাসই করি না। ইব্রাহিম আলাইহিস সালাম হারি মনে মনে কই, তোর মতো কাট্টা নাস্তিকের জন্য আমি এতক্ষণ ধরে বই রইছি না। আল্লাহরে বিশ্বাস না করলে তোমার খাওয়া নেই, দস্তরখানায় নাই। আল্লাহু আকবার কোন। এবার এই ডাক দিয়া কয়, তো খাওয়ান দিলে দেন, না দিলে জামুগা, তবে যেটা বিশ্বাস করিনি এটা কইতামও পারতাম না। ঠিক আছে যাও। এই লোকটা যেই মাত্র গেছে গা, আবার আল্লাহ ডাক দিছে। আল্লাহ বললেন ইব্রাহিম খলিলকে ডাক দেখো, আমার খলিল ইব্রাহিম, লোকটা তোমার দস্তরখানায় বসেছিল খাবারের জন্য, কেন তুমি তাকে তাড়ায় দিয়েছো? আল্লাহ ইব্রাহিম খলিলকে ডাক দেখো, মালিক, যে লোক প্রবেশ স্বীকৃতি দেয় না, তোমাকে রব হিসাবে মানে না, আমার দস্তরখানায় কোনো তার খাবার নেই। আবার ডাক দেখো, আমার খলিল ইব্রাহিম, এক ভক্তের জন্য তোমার রবের স্বীকৃতি দেয় না, এজন্য তাকে তুমি তাড়ায় দিয়েছো। অথচ এই লোকটা বিগত 40টা বছর পর্যন্ত এক খাবারের জন্য আমাকে রব বলে স্বীকৃতি দেয় নাই। আমি আল্লাহ 40টা বছরের ভিতরে এক ওয়াক্তের খাবার আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। আল্লাহ ডাক দেখো, আমার খলিল ইব্রাহিম, যাও যাও, লোকটাকে খুঁজে বের করে তালাশ করে তোমার দস্তরখানায় তার রিজিকটাকে খাইবার দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আবার বের হয়ে গেছে, খুঁজতে খুঁজতে লোকটার সন্ধান পেয়ে যায়। লোকটাকে ডাক দেওয়া কয়, ভাই চলো চলো, আমার দস্তরখানায় মেহমান হইবার চলো। লোকটা পায়না করে ডাক দেওয়া কয়, না না আমি যাবো না, যেই দস্তরখানা থেকে আমাকে তাড়ায় দিয়েছেন এই দস্তরখানায় আমি আর দ্বিতীয় ঘরের মতো যাব না। ইব্রাহিম নবী বারবার রিকোয়েস্ট করে, ভাই চলো চলো। আবার লোকটা এক করে যে লোকটার দিলের ভিতরে একটু মায়া পায়, ঠিক আছে আমি আপনার বাড়ির দস্তরখানার মেহমান হব।
লোকটা যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ দস্তরখানায় বসে যায়, খাবারটা যেই মাত্র মুখের মধ্যে নিবে, মুখের মধ্যে নেওয়ার সময় খাবারটাকে আবার নিচের দিকে নামায় নেয়। ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেন তাড়ায় দিয়েছিলেন, আবার দ্বিতীয়বার কেন আমাকে খুঁজে বের করে আপনি আপনার দস্তরখানার মেহমানখানায় আমাকে বসায় দিলেন? কারণটা জানবার চাই। যতক্ষণ পর্যন্ত কারণ উদ্ঘাটন না হবে এক লোকমা খাবার আমি গ্রহণ করব না। ইব্রাহিম তোমাকে যখন আমি আমার দস্তরখানা থেকে তাড়িয়ে দিয়েছি, আমার মালিক আমার কাছে কৈফিয়ত চেয়েছেন কেন তোমাকে তাড়িয়ে দিয়েছি। আমি আমার মালিককে ডাক দিয়ে বলেছি, আল্লাহ তোমার স্বীকৃতি দিয়ে যেই না আমার দস্তরখানায় তার কোনো খাবার নেই। এই কথা বলার পর আমার মালিক আল্লাহ আমাকে বলেছেন, ও আমার খলিল ইব্রাহিম, এক ওয়াক্তের জন্য তোমার রবের স্বীকৃতি দেয় নাই, জন্য তাকে তুমি তাড়ায় দিয়েছো। অথচ এই লোকটা বিগত 40টা বছর পর্যন্ত আমি আল্লাহকে একবার রব বলে স্বীকৃতি দেই না। আমি আল্লাহ এক ওয়াক্তের খাবার তার জবান থেকে আমি আল্লাহ কেড়ে নেই নেই। ইব্রাহিম যাও যাও, লোকটাকে খুঁজে বের করে তুমি তোমার দস্তরখানায় তার রিজিকটাকে খাইবার দাও। যেই না লোকটা ইব্রাহিম খলিলুল্লাহর জবান থেকে কথাগুলো শুনেছে, ইব্রাহিম নবীর কথাগুলো শুনে চোখের কোনা দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়তেছে। আল্লাহু আকবার। আবার নাস্তিক লোকটা ডাক দিয়া আল্লাহর পয়গম্বর, যে রব বিগত 40টা বছর পর্যন্ত দয়া করে মায়া করে এক ওয়াক্তের জন্য আমার রিজিক পূর্ণ করে নাই, ওই রবের উপর ঈমান আনার আগে একটা লুকমা খাবার আমি গ্রহণ করব না। আল্লাহ সর্বজনীন যদি না হতেন, একটা বেনামাজি আল্লাহ এক ওয়াক্তের খাবার দিত না। আল্লাহ যদি বলতেন আজকে ফজরের নামাজ না পড়লে সকাল বেলার খানা বন্ধ, চিন্তা করে দেখেন আমাদের মসজিদে লোকের জায়গায় হয়তো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কই স্বাধীনতার জিন্দেগি দিলাম বাংলাদেশ, আমি আল্লাহ স্বাধীন জিন্দেগি দিলাম। আমি আল্লাহ তোর কাছে নবী পাঠায় দলিল আদিল্লাহ পাঠাবো, যদি দলিল আদিল্লাহ শুনিয়া যদি আমল করে আসতে পারিস তোর জন্য জান্নাত রেডি আছে, আর যদি আমার হুকুম না মানো তাহলে তোর জন্য জাহান্নাম রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? গোলাম দিনের কান লাগায় শোনো, আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি। আল্লাহ 2টা পুরস্কার দিবেন নেককার ইমানদার বান্দা বান্দীদেরকে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ দুনিয়াতে আনন্দময় একটা জীবন দান করবেন। আনন্দময় জীবন উপভোগ করবে কারা? যারা দুনিয়াতে অল্পতে তুষ্ট থাকবে, লোভ লালসা নাই, আল্লাহ তাদেরকে আনন্দময় জীবন আল্লাহ দুনিয়াতে উপভোগ করাবেন করে সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, শেষ কথা, আল্লাহ বলেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নেককার ইমানদার বান্দা বান্দীরা দুনিয়াতে যা আমল করবে এইগুলোকে আমি আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া অবশ্যই অবশ্যই জান্নাতে আমি আল্লাহ পুরস্কার দেব। সুবহানাল্লাহ। শেষ কথা, কেমন পুরস্কার দিবেন? এমন জিনিস দিব যা দুনিয়ার চোখ দিয়া কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোন কলক কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন জিনিস আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহান। এই একটা পুরস্কারের কথা এক হাদিস দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলবো না শেষ করে দিব? সবাই কয় না বলবো। আসেন, তিরমিজির বর্ণনা হাদিস আছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আবু হুরায়রার লগে মুলাকাত হয়ে যায়। হযরত আবু হুরায়রার সাথে যখন সাক্ষাৎ হয়, হযরত আবু হুরায়রা বলেন, ও সাঈদ, আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাজারে তোমার আমার সাথে এইভাবে মুলাকাত ঘটায় দিস। সুবহানাল্লাহ। জান্নাতে আমার থেকে বাজার হবে নাকি? নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, জান্নাতের মধ্যে বাজার হবে। দুনিয়ার দিন কোনোভাবে প্রতি জুমাবার শুক্রবার জান্নাতে বাজার হবে। এবার হযরত সাঈদ ডাক দেয়া গো নবীর সাহাবী, জান্নাতের বাজারটা কেমন হবে? নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের বাজারে প্রতিটা জান্নাতি হীরা মণিমুক্তা স্বর্ণের চেয়ার যেমন চেয়ারে বসবে, এক একজন জান্নাতি জান্নাতের
চেয়ার বেশকে আম্বুরের গানজনিত চেয়ারে বসবে। আল্লাহর নবী ডাক দেখো সাহাবারা শোনো রে, ওই দিন শুধু জান্নাতি রাখিরা মনে রাখতে চেয়ারে বসবে এমন নয়, জান্নাতের বাজারে মহান আল্লাহ তার 70,000 নূরের পর্দা সরাইয়া আল্লাহ জান্নাতীদেরকে তার দিদার আল্লাহ দেখা দিবে। বলি সুবহানাল্লাহ। জান্নাত ওয়া দোযখ সে ইয়াব কিয়া করো, জান্নাত ওয়া দোযখ সে ইয়াব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। বলি আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত শ্রেষ্ঠ, আল্লাহর নিয়ামতের কাছে সব তুচ্ছ মনে হবে। নবীজি বলেন শুধু তাই নয়, ওই দিন মহান আল্লাহ প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ নাম ধরে ধরে প্রতিটা জান্নাতীদের সাথে আল্লাহ কথা বলবেন। বলি সুবহানাল্লাহ। গোলাম দিনের কান্না গাছ সময় আমরা তো সুর দিয়া বলতেছি, আপনারা শুনছেন। আল্লাহর কথা কি আমাদের মতোই হবে নাকি সুর দিয়া এরকম মজা হবে? না, আল্লাহর কথা কেমন মজা হবে এটা দুনিয়ার মানুষের ওয়াজ করে বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিদার কত মজা হবে দুনিয়ার মানুষকে ওয়াজ করে বোঝানো সম্ভব না। তবে একটা ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ছোট্ট এক্সাম্পল দিতাম নি, দুনিয়াতে একজন মানুষের সঙ্গে আল্লাহ মাধ্যম ছাড়া কথা কইছেন। সুবহানাল্লাহ কোন? ওই নবীর নাম হলো মুসা নবী। সুবহানাল্লাহ কইতেন না? হযরত মুসা মারিয়াম থেকে গর্ভবতী স্ত্রী নিয়ে মিশরের দিকে যেই না মাত্র রওনা হয়ে গেছেন। চলতে চলতে অন্ধকার রাত্রি, কোন শীতের রাত্রি, স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আগুনের প্রয়োজন, কোথায় পাবে আগুন? মুসা নবী তাকা দেখি গাছের ডালে সুন্দর আগুন দেখা যায়। আল্লাহ। হযরত মুসা তিনি আগুনের জন্য সময় দিকে আগায়, যে আগুনের জন্য সামনের দিকে আগায়, আগুনটা পিছনের দিকে চলে যায়। মুসা নবীর সামনে আগায়, আগুনটা পিছনের দিকে চলে যায়। বাপের আওয়াজ চলে আসে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। আল্লাহ। فَخَلَعْنَا عَلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى। আল্লাহু আকবার। কোরআনে এক সুরে মজা ঢেলে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলি তিনি কে? কেমন লাগে কোরআনের তেলাওয়াত? ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল-ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহু আকবার। ওই যে আমি একবারে আমার জীবনে শুনছিলাম আনোয়ার শাহ কিশোরগঞ্জ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের উঁচু আলা মাকাম দান করুন। ওনার তেলাওয়াত শুনলে সমুদ্রের ঢেউয়ের মতো, সুবহানাল্লাহ পড়ি। আপনারা শোনেন নাই? শুনছেন নেই? তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ওই রকম আহামরি একবারে শক্ত সুর দিতেন, বিষয়টা এমন না, কিন্তু একটা মজা ছিল। সুবহানাল্লাহ। কেঁপে কেঁপে সাগরের ঢেউয়ের মতো ওনার তেলাওয়াতের মধ্যে একটা ঢেউ। আল্লাহু আকবার।